আমাদের একটা নতুন হাসপাতাল হয়েছে, we have started, ওপেন হয়। It was a very state of art, এই একটু আগে ফুলবাড়িতে উত্তর কন্যাটা আছে না, তাতে একটু এগিয়ে মেটেলের মোড়ে। আমরা ভাবছি ওরা তো এখানে ঢুকে গেছে তো, দ্যাট ওয়াজ রিয়েলি দ্য স্টেট অফ আর্ট। আপনি যদি কোনোদিন সময় দেন একবার সেটা দেখতে পারেন, নিশ্চয়ই উইল বি ভেরি হ্যাপি ইফ ইউ কাম। আমরা ভাবছি যে একটু স্টেবল হলে ওখানে দিয়ে যাবো, ওখানে শিফট করবেন। নমস্কার। আপনি বলে এত প্রাণে বেঁচে গেল দুটো বাচ্চা, এটা আমার কর্তব্য। আমি বললাম না এটা নিয়ে রাজনীতি করা উচিত না। আপনি আমাকে প্রশ্ন করছেন যে বিরোধী দলনেতা করছে, তাহলে রাজনীতি কে করছে? আপনার প্রশ্নের মাধ্যমে প্রমাণ যে বিরোধী দলনেতা রাজনীতি করছে। বিজেপির যে রাজ্য সভাপতি সে থাকে বালুরঘাটে, বালুরঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব কত? 300 কিলোমিটার। গাড়িতে আসতে 4.5 ঘন্টা লাগে, আমি 5 ঘন্টা ধরে নিলাম। 4.5 ঘন্টা 5 ঘন্টা। ঘটনাটা ঘটেছে কখন? 4:30টার সময়। চাইলে 8টার মধ্যে 9টার মধ্যে আসতে পারত। মমতা বন্দ্যোপাধ্যায় থাকে কোথায়? কলকাতায়। দূরত্ব কত? কালীঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব হচ্ছে 620 কিলোমিটার। তিনি পৌঁছাতে পারছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভুটান যেতে পারে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্ন সেমিনারে গিয়ে ভাষণ দিতে পারে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলায় 5 বার এসে রাজনৈতিক সভায় এসে উপস্থিত হয়ে ভাষণ দিতে পারে, বিজেপির কর্মসূচিতে উপস্থিত হতে পারেন, বিভিন্ন সেমিনারে যেতে পারেন, বিভিন্ন মন্দির ঘুরতে পারেন, বিভিন্ন জায়গায় গিয়ে বড় বড় ভাষণ দিয়ে ইন্টারভিউ দিয়ে কেন বিজেপিকে ভোট দেবেন এসব কথা বলতে পারেন, আর মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন না। কোভিডের সময়, আমফানের সময়, যশের সময় বিভিন্ন এলাকা জুড়ে, খালি আমি আলিপুরদুয়ার জলপাইগুড়ি বলছি না, কারা ছিল। এবং মানুষকে আমি বলবো, যদি তৃণমূল কংগ্রেসকে আপনাদের পছন্দ নাও হয়, আপনারা না ভোট দিলেও তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর। এটাই তৃণমূল কংগ্রেস।